হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 5 লেসন 3 ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণা। এতে বলা আছে, লুক অ্যাট দ্য ইমেজ বিলো অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স টু আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচে প্রদত্ত ইমেজটি দেখো বা ছবিটি দেখো এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে জোড়ায় জোড়ায় আলোচনা করো। নাম্বার 1-এ বলা আছে, হোয়াট ডাজ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স মিন? স্বাধীনতার ঘোষণা বলতে কি বোঝায়? নাম্বার 1-এর আনসারটি হচ্ছে, দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হেয়ার মিনস। এখানে স্বাধীনতার ঘোষণা বলতে বোঝায় দ্য মেসেজ মানে বার্তা অফ দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতার এই বার্তাটি সেন্ট পাঠানো হয়েছিল বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বারা টু চিটাগং ফর ট্রান্সমিশন থ্রু আউট বাংলাদেশ ওভার দ্য XEPR ট্রান্সমিটার ইন দ্য আর্লি আওয়ার্স অফ মার্চ 26, 1971। এখানে স্বাধীনতার ঘোষণা বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে প্রাক্তন ইপিআর ট্রান্সমিটারের মাধ্যমে বাংলাদেশের সর্বোচ্চ প্রচারের জন্য চট্টগ্রামে পাঠানো স্বাধীনতার ঘোষণা বার্তাটিকে বোঝায়। নাম্বার 2-তে বলা আছে, হু ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অ্যান্ড হোয়েন? কে এবং কখন স্বাধীনতার ঘোষণা দেন? নাম্বার 2-র আনসারটি হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স ইন দ্য ফার্স্ট আওয়ার্স অফ 26 মার্চ 1971। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। বিতে বলা আছে, রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড সি ওয়েদার হোয়াট ইউ টুগেদার অর হ্যাভ নোন অ্যাবাউট দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ইজ কারেক্ট। নিচের পাঠ্যাংশটি পড়ো আর দেখো তুমি স্বাধীনতার ঘোষণার বিষয়ে যা ভেবেছ বা জেনেছ তা সত্য কিনা। নাম্বার 1-এ বলা আছে, হোয়াই ইজ মার্চ 26 অবজার্ভড অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ? 26শে মার্চ কেন বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়? নাম্বার 1-এর আনসারটি হচ্ছে, মার্চ 26 ইজ অবজার্ভড অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ বিকজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ওয়াজ ডিক্লেয়ার্ড অন দ্যাট ডে। 26শে মার্চকে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় কারণ এদিন আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। নাম্বার 2-তে বলা আছে, হু ডিক্লেয়ার্ড বাংলাদেশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট? কে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়েছিলেন? নাম্বার 2-তে বলা আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার্ড বাংলাদেশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়েছিলেন। নাম্বার 3-তে বলা আছে, হোয়াই ডিড বঙ্গবন্ধু সে দিস মে বি মাই লাস্ট মেসেজ ইন হিজ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স? বঙ্গবন্ধু কেন তার স্বাধীনতার ঘোষণায় বলেছিলেন এটা হয়তো আমার শেষ বার্তা? নাম্বার 3-এর আনসারটি হচ্ছে, বঙ্গবন্ধু সেইড দিস ইজ লাস্ট মেসেজ ইন হিজ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বিকজ হি থট দ্যাট পাকিস্তানি রুলার্স উড অ্যারেস্ট অ্যান্ড কিল হিম আফটার হিজ ডিক্লারেশন। বঙ্গবন্ধু তার স্বাধীনতার ঘোষণায় বলেছিলেন এটা আমার শেষ বার্তা কারণ তিনি ভেবেছিলেন এই ঘোষণার পর পাকিস্তানি শাসকবর্গ তাকে গ্রেপ্তার করবে এবং হত্যা করবে। নাম্বার 4-এ বলা আছে, হোয়াট কানেকশন ডু ইউ ফাইন্ড বিটুইন বঙ্গবন্ধুস স্পিচ অন 7 মার্চ 1971 অ্যান্ড দিস মেসেজ অন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স? 1971 সালের 7 মার্চে বঙ্গবন্ধুর ভাষণ এবং স্বাধীনতার ঘোষণার বার্তার মধ্যে তুমি কি সম্পর্ক খুঁজে পাও? নাম্বার 4-এর আনসারটি হচ্ছে, ইন রিগার্ড অফ দ্য ডিক্লারেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ আই ফাইন্ড কানেকশন বিটুইন বঙ্গবন্ধুস স্পিচ অন 7 মার্চ 1971 অ্যান্ড দিস মেসেজ অন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার দিক দিয়ে আমি 1971 সালের 7 মার্চের বঙ্গবন্ধুর ভাষণ এবং স্বাধীনতার ঘোষণার এই বার্তার মধ্যে সম্পর্ক খুঁজে পাই। সিতে বলা আছে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স উইথ দেয়ার মিনিং? বক্সের শব্দগুলোকে তাদের অর্থের সঙ্গে মিলাও। এর আনসারটি হচ্ছে ওয়ার্ডস মিনিং। নাম্বার 1-এ রয়েছে আনকন্ডিশনাল মানে হচ্ছে শর্তহীন, অ্যাবসলিউট মানে হচ্ছে শর্তহীন। নাম্বার 2-তে বলা আছে সারেন্ডার মানে হচ্ছে আত্মসমর্পণ করা, গিভ আপ ত্যাগ করা। নাম্বার 3-তে রয়েছে আনআর্মড নিরস্ত্র, নট কেয়ারিং ওয়েপন্স অস্ত্র বহন না করা। নাম্বার 4-এ আছে জেনোসাইড গণহত্যা, সিস্টেমেটিক কিলিং অফ ম্যানি পিপল সংঘবদ্ধভাবে বহু লোককে হত্যা। নাম্বার 5-এ বলা আছে আর্টস মানে হচ্ছে জিদ ধরা, এনকারেজ মানে হচ্ছে উৎসাহিত করা। ডিতে বলা আছে দ্য সেন্টেন্সেস বিলো ইন আ নাটশেল টেল আস হোয়াট হ্যাপেন্ড ফ্রম বঙ্গবন্ধুস ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অন 26 মার্চ 1971 টু হিজ হোমকামিং অন 10 জানুয়ারি 1972। নিচের বাক্যগুলোকে 1971 সালের 26শে মার্চ এর স্বাধীনতা ঘোষণা থেকে শুরু করে 1972 সালের 1 জানুয়ারি তার স্বদেশ প্রত্যাবর্তন পর্যন্ত কি ঘটেছিল তা সংক্ষেপে বর্ণনা করো।
However, the sentences are not in the right order. তবে বাক্যগুলো সঠিক ক্রমে নেই। Rearrange them to make a cohesive text. সংহত পাঠ্য তৈরি করতে বাক্যগুলো পুনরায় সাজাও। ডি নং-এর আনসারটি হচ্ছে, তোমাদের সুবিধার জন্য প্রথমে প্রত্যেকটি সেন্টেন্সের বঙ্গানুবাদ দেওয়া হলো, তারপর পরবর্তীতে এর আনসারটি দেওয়া হবে। এতে আছে, ইট ওয়াজ সাচ আ বিগ setback for his political colleagues, but as per Mujib's advice, many of them were able to cross the border in the next few days. এটি তার রাজনৈতিক সহকর্মীদের জন্য একটি বড় ধাক্কা ছিল, তবে মুজিবের পরামর্শ অনুযায়ী তাদের অনেকেই পরবর্তী কয়েক দিনের মধ্যেই সীমান্ত অতিক্রম করতে সক্ষম হন। বিতে বলা আছে, অন দ্য নাইট অফ 25 মার্চ 1971 দ্য পাকিস্তানি আর্মি স্টার্টেড মাস কিলিংস আন্ডার দেয়ার অপারেশন সার্চলাইট। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী তাদের অপারেশন সার্চলাইট এর অধীনে গণহত্যা শুরু করে। নাম্বার সিতে রয়েছে, মুজিব ওয়াজ অলমোস্ট শিওর দ্যাট দিস উড হ্যাপেন্ড। মুজিব প্রায় নিশ্চিত ছিলেন যে এটি ঘটবে। ডিতে বলা আছে, আফটারওয়ার্ডস দে ফর্মড আ গভর্নমেন্ট ইন এক্সাইল ফর দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অন 17 এপ্রিল 1971। এরপর 1971 সালের 17 এপ্রিল তারা নির্বাসিত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর জন্য একটি সরকার গঠন করেন। ইতে বলা আছে, আফটার আ 9-month লং ওয়ার ওভার 90,000 পাকিস্তানি সোলজার্স আনকন্ডিশনালি সারেন্ডার্ড টু দ্য জয়েন্ট কমান্ড অব দ্য বাংলাদেশ লিবারেশন আর্মি অ্যান্ড ইন্ডিয়ান ফোর্সেস অন 16 ডিসেম্বর 1971। 9 মাসের দীর্ঘ যুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর 90,000-এর বেশি পাকিস্তানি সৈন্য বাংলাদেশের মুক্তি বাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছিল। এফে বলা আছে, হিন্স হি ইস্যুড আ টেক্সট অ্যান্ড আ রেকর্ডেড মেসেজ ফর দ্য পিপল ইউজিং দেম টু ফাইট ফর দেয়ার ওন ফ্রিডম। তাই তিনি জনগণকে তাদের স্বাধীনতার জন্য লড়াই করতে তাগিদ দিয়ে একটি টেক্সট এবং একটি ধারণকৃত বার্তা প্রকাশ করেছিলেন। জিতে বলা আছে, অন 10 জানুয়ারি 1972 মুজিব রিটার্নড টু হিজ কান্ট্রি অ্যাজ আ হিরো অ্যান্ড বিকেম দ্য ফাদার অব দ্য নেশন। 1972 সালের 10 জানুয়ারি একজন বীর হিসেবে মুজিব তার দেশে ফিরে এসে জাতির পিতা হন। এইসে বলা আছে, লেটার দ্যাট নাইট মুজিব ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড টেকেন টু ওয়েস্ট পাকিস্তান। পরে সেই রাতেই মুজিবকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। আইতে বলা আছে, ফ্রম দেয়ার দে লিড দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইন দ্য নেম বঙ্গবন্ধু। সেখান থেকে তারা বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার নেতৃত্ব দেন। যেতে বলা আছে, দেয়ার হি ডিক্লেয়ার্ড বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ইন দ্য আর্লি আওয়ার্স অফ 26 মার্চ 1971। সেখানে তিনি 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর যে আমরা এর আনসারগুলো একটু দেখে নেই। এর আনসারটি হচ্ছে বি, এইচ, জে, সি, এফ, এ, ডি, আই, ই, জি। পরীক্ষায় সাধারণত এভাবে লেখার পর তারপর নিচে আবার 1 by 1 এদেরকে সাজিয়ে লিখতে হয়। তো আমরা সেই অংশটুকু একটু দেখে নেই। এর লাস্ট কোশ্চেনটি হচ্ছে, রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস অন হাউ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ ডিক্লেয়ার্ড ইন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কর্তৃক কীভাবে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, তুমিও তোমার বন্ধুর মধ্যে তার ওপর একটি সংলাপ লেখো। মাই সেলফ, হাউ আর ইউ ফ্রেন্ড? তুমি কেমন আছো বন্ধু? মাই ফ্রেন্ড উত্তর দিচ্ছে, আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাঙ্কস, তোমাকে ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? মাই সেলফ উত্তর দিচ্ছে, আম অলসো ফাইন, আমিও ভালো আছি। মাই ফ্রেন্ড, ইয়েস, হ্যাঁ, টুডে আস আই উড, আমি চাই, লাইক টু টেল ইউ, তোমাকে বলতে, অ্যাবাউট দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাই বঙ্গবন্ধু। হ্যাঁ, আজ আমি বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সম্পর্কে কিছু বলতে চাই। মাই সেলফ, ও ইটস ফাইন, বাহ, ভালো কথা। মাই ফ্রেন্ড, উই অল নো, আমরা সবাই জানি, অন দ্য নাইট অফ 25 মার্চ 1971, আমরা 1971 সালের 25শে মার্চের রাত্রির কথা সবাই জানি। দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি সেনারা স্টার্টেড শুরু করেছিল, মাস মানে হচ্ছে গণ, কিলিংস মানে হত্যা করা, মানে গণহত্যা করছিল তারা, আন্ডার দেয়ার অপারেশন সার্চলাইট। আমরা সবাই জানি 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী তাদের অপারেশন সার্চলাইটের অধীনে গণহত্যা শুরু করে। মাই সেলফ, ও স্যাড, হোয়াট হ্যাপেন দেন? কি দুঃখ বা কতটা দুঃখের, তারপর কি ঘটেছিল? মাই ফ্রেন্ড, লেটার দ্যাট নাইট মুজিব ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড টেকেন টু ওয়েস্ট পাকিস্তান।
পরে সেই রাতে মুজিবকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। মাই সেলফ, হোয়াট হ্যাপেন দেন? তারপর কি ঘটেছিল? মাই ফ্রেন্ড, দেয়ার মুজিব ডিক্লেয়ার্ড বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ইন দ্য আর্লি আওয়ার্স অফ 26 মার্চ 1971। সেখানে মুজিব 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। মাই সেলফ, হাউ ডিড দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি নো অ্যাবাউট দ্য ডিক্লারেশন? আমাদের দেশের লোকজন ঘোষণাটি কিভাবে জানতে পেরেছিলেন? মাই ফ্রেন্ড, ওয়েল, মুজিব ওয়াজ অলমোস্ট শিওর দ্যাট দিস উড হ্যাপেন্ড। ঠিক আছে, মুজিব প্রায় নিশ্চিত ছিলেন যে এটি ঘটবে। হিন্স হি ইস্যুড আ টেক্সট অ্যান্ড আ রেকর্ডেড মেসেজ ফর দ্য পিপল আর্জিং দেম টু ফাইট ফর দেয়ার ওন ফ্রিডম। তাই তিনি জনগণকে তাদের স্বাধীনতার জন্য লড়াই করতে তাগিদ দিয়ে একটি টেক্সট এবং একটি ধারণকৃত বার্তা প্রকাশ করেছিলেন। মাই সেলফ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টকিং অ্যাবাউট সাচ অ্যান ইম্পর্টেন্ট টপিক। এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য তোমাকে ধন্যবাদ। মাই ফ্রেন্ড, ইউ আর মোস্ট ওয়েলকাম। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।